করছেন কেন? জবাব দিন। মনে রাখবেন আপনি হলফ নিয়েছেন, সত্য বই মিথ্যা বলবেন না, কোনো কথা গোপন রাখবেন না। বলুন কি দেখছিলেন সেখানে? একটা অ্যালবাম। কিসের অ্যালবাম? ফটোগ্রাফের। কে দিয়েছিল দেখতে? সুধাংশু বাবু। অ্যালবামটি কি ফটোগ্রাফে ভর্তি ছিল? হ্যাঁ, প্রায় ভর্তি বলতে পারি। কি করছিলেন অ্যালবামের পাতায়? যদি কোনো ফটোগ্রাফ থেকে থাকে। কার ফটোগ্রাফ? কল্পনা দেবী। কল্পনা দেবীকে আপনি চেনেন? না, কোনোদিন পরিচয় হয়নি। তার কোনো ফটো আগে আপনি কখনো দেখেছেন? না। তাহলে অ্যালবাম দেখে কি করে বুঝতেন কোনটি কল্পনা দেবীর ফটো? সুধাংশু বাবুকে তো চিনি, তার সঙ্গে তোলা তেমন কারোর ছবি নজরে পড়লে জিজ্ঞেস করে নিতাম। তেমন কোন ছবি কি আপনার নজরে পড়েছিল? না। আচ্ছা, ওই অ্যালবামে নজরে পড়ার মতো এমন কিছু কি ছিল যা আপনি দেখতে পাবেন বলে আশা করেননি? বেশ, আমি আপনাকে সরাসরি প্রশ্ন করছি, ওই অ্যালবামে আসামির কোনো ফটো আপনি দেখেছিলেন কি? আমি প্রতিবাদ জানাচ্ছি, সেই বহু আলোচিত অ্যালবামটি এখনো আদালতে প্রমাণ হিসেবে পেশ করা হয়নি, সুতরাং এই প্রশ্ন আসতেই পারে। প্রতিবাদ গ্রাহ্য করা। আপনি অন্য প্রশ্ন করুন। আচ্ছা হুজুর। আচ্ছা শেখর বাবু, সেই রাত্রে সুধাংশু বাবুর ঘরে আপনাকে অ্যালবাম, পোস্টমর্টেম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট এবং ডেথ সার্টিফিকেট ছাড়া আর কি কিছু দেখতে দেওয়া হয়েছিল? সুধাংশু আমাকে দুটো ডায়েরি দেখতে দেন। দুটো ডায়েরি? কার লেখা ডায়েরি? আমাকে যখন দেখতে দেওয়া হয় তখন কল্পনা দেবী বলে জানানো হয়েছিল। কে জানিয়েছিল? সুধাংশু বাবু। আচ্ছা, সেই অ্যালবাম এবং ডায়েরি দুটো এখন কোথায় আছে? এই প্রশ্নের উত্তর সুধাংশু বাবুই ভালো দিতে পারবেন। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, এত সুন্দর প্রমাণ থাকা সত্ত্বেও সেগুলো আদালতে পেশ করা হয়নি কেন বলতে পারেন? সুধাংশু বাবুই জানেন। এখন আমরা যদি বলি যে ওই অ্যালবামটা এবং ডায়েরি দুটো আসামির সত্য নিঃসন্দেহে প্রমাণ করবে বলেই সুধাংশু বাবু ওগুলো হুজুরের সামনে পেশ করতে সাহস পাননি। অবজেকশন। প্রথমত সুধাংশু বাবুর মনে কি ছিল সে কথা সাক্ষী হলফ করে বলতে পারেন। দ্বিতীয়ত, ওই ডায়েরি দুটো আর অ্যালবাম প্রমাণ হিসেবে আদালতে পেশ করা হয়নি, সুতরাং সে সংক্রান্ত সমস্ত প্রশ্ন অবান্তর। আইনের চোখে অবান্তর হতে পারে হুজুর, কিন্তু অ্যালবাম এবং ডায়েরি দুটো যে ছিল এবং সুধাংশু বাবু যে সেগুলো লুকিয়ে রেখেছেন, এই কথাটা কিন্তু প্রকাশ হয়ে গেল। আপনার কি বলবার আছে মিস্টার মিত্র? আমরা পরীক্ষা করে দেখেছি, ওই ডায়েরি আর অ্যালবাম দুটোতেই কারসাজি করা হয়েছে। দেখুন হুজুর, যে জিনিসগুলো আমাদের সপক্ষে দাঁড়াবে সেগুলোর মধ্যেই ওরা কারসাজি দেখতে পাচ্ছেন। অ্যালবামে কারসাজি, ডায়েরিতে কারসাজি। গয়নাগুলো যদি চুরি হয়ে গিয়ে থাকতে পারে তাহলে ওগুলোতে কারসাজি না হওয়ার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না ইওর অনার। গয়না চুরির প্রমাণ? প্রমাণ গয়নাগুলো আসামির গায়ে ছিল। তো কল্পনা দেবীর গয়না কল্পনা দেবীর গায়ে থাকবে না, আমার গায়ে থাকবে হুজুর? বাহ, আসামি যে কল্পনা দেবী সে কথা কে বলে? অনেক কিছুই বলছে, এই গয়নাগুলোও বলছে। দেখুন, এভাবে কি তর্কের শেষ আছে? আপনারা বরং আদালতে অকাট্য প্রমাণ দাখিল করার চেষ্টা করুন। তাই করবো হুজুর। আজ 4:45 বাজে, আজ আর নতুন সাক্ষী ডাকতে চাই। ভেরি ওয়েল, আজকের মতো শুনানি মুলতবি রইল। জীবনের পথটাকে দেখলে মনে হয় কত সোজা, অথচ আসলে কত জটিল। অত ভাবছো কেন বলো তো? আমি বলছি সব ঠিক হয়ে যাবে। কাল অব্দি তাই মনে হয়েছে সোমা, আজ কিন্তু সন্দেহ হচ্ছে ওরা আমাকে যে জালে জড়াবার চেষ্টা করছে সেটা খুব পলকা সুতোর নয়। কি চায় কি ওরা? ধর ওরা যদি বলে তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিলে তবেই তোমায় নিষ্কৃতি দেবে, তাহলে? আর সব যাক সোমা, দুঃখ করে না, কিন্তু তোমাকে হারাতে পারবো না। একটা কথা কিন্তু ঠিক, আমি না থাকলে হয়তো এই জাল কল্পনার কোনোদিনই আবির্ভাব হতো না। হয় হয় আমি না শেষে তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ান। তুমি অমন করে তাকিও না তো, অত ভাবনা কি আছে? কাল দেখো সুরেনুটির দলবল শুদ্ধ কি নাজেহালটাই নেই হচ্ছে। গোড়া থেকে ওর হাব ভাব যেন কেমন কেমন লাগে। মন বললে মেরি কমলা পায়েন একটু সমঝে চলি, মেয়েটির মতলব সুবিধের ঠেকছে না। তারপর যখন নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে নাটক নভেল ফেঁদে বসলো, তখনই বুঝলাম মন আমার বেইমানি করে। এ আপদ যত তাড়াতাড়ি বিদায় হয় ততই, তাই যতদূর সম্ভব এড়িয়ে চলতে লাগলাম। উনি কিন্তু পুলিশের কাছে বলেছেন
যে আপনার সাহায্য আর পরামর্শ নিয়েই উনি খবরের কাগজে বিজ্ঞাপন দেন। মুখে আগুন, ও মিথ্যেবাদী নরকেও স্থান হবে না। এটি আগে কখনো দেখেছেন কি? আসামি পক্ষের উকিলের এই নতুন চালটি আমরা বুঝতে পারছি না। তার হাতে যে বস্তুটি রয়েছে সেটি কিন্তু তিনি এখনো আদালতে পরীক্ষার জন্য পেশ করেননি। হুজুর, যথা সময়ে সবই পেশ করা হবে। এখন বলুন, এটি আগে কখনো দেখেছেন বলে মনে পড়ছে কি? কোশ্চেন কালেও না। ঠিক বলছেন তো? টাকায় 16 আনার জায়গায় 17 আনা ঠিক বলছি মিস্টার। ও, কুমারী মেরি কমলা পাইন। নো কুমারী মিস্টার, মিস মেরি কমলা পাইন। ও, আই এম সরি, এক্সট্রিমলি সরি। মিস মেরি কমলা পাইন, আপনি বলেছেন ওই ভদ্র মহিলাকে গোড়া থেকে আপনার সন্দেহ হয়, বলেছি। আর সেই জন্যই আপনি ওকে এড়িয়ে চলতে শুরু করেন। বিলকুল, মুখটাকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমার মনে হয় বিলকুল এড়িয়ে চলেছেন এই কথা তো আপনি বলেননি। আপনি বলেছেন যতদূর সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেছেন। ওই হলো যার নাম ভাজা চাল তার নাম মুড়ি। তারপর আপনি এও বলেছেন যে ওর স্বামীকে কি করে খুঁজে পাওয়া যায় এ সম্বন্ধে আপনি কোনো উপদেশই ওকে দেন। পাগল, তাই কখনো দিই? তার মানে কোনো বিষয়ে, কোনোভাবে, কোনো রকমেই আপনি ওকে সাহায্য করেন? হ্যাঁ, নয়া পয়সা না মিস্টার, আমার তার মরণ হয়নি। দেখুন তো এই কাগজটা চিনতে পারেন কিনা? তার জন্মেও দেখিনি মিস্টার। ভালো করে দেখে বলুন এটা আপনারই হাতের লেখা কিনা। না মানে বিলকুল নো। অবজেকশন ইওর অনার, ওই স্লিপটা আদালতে প্রমাণ হিসেবে পেশ করা হয়নি। হুজুর, ওটি যথাসময়ে পেশ করা হবে। অহেতুক আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ বলুন, এটি কি আপনার হাতের লেখা? বললাম তো না, কালা নাকি রে বাবা। মনে রাখবেন, আদালতে কিন্তু হাতের লেখা মিলিয়ে দেখার ব্যবস্থা আছে। এখানে মিথ্যে বলে সুবিধা হবে না। পুলিশের লোকেরা হাতের লেখা মিলিয়ে দেখে বুঝি? হ্যাঁ, একেবারে খাস লালবাজার থেকে আসে। হ্যাঁ, হ্যাঁ নয় হ্যাঁ। তাহলে বোধহয় আমি লিখেছিলাম। বোধহয় না, ভালো করে দেখে বলুন আপনার এই হাতের লেখা কিনা। আমার মনে পড়েছে, এই লেখা আমার। মনে পড়েছে? হ্যাঁ, পড়েছে। তাহলে এতক্ষণ মিথ্যে বলছিলেন? হ্যাঁ কিনা বলুন। এটা আমি তো বলে ফেলেছি। এটা নিন, আদালতকে পড়ে শোনান। সুধাংশু গুপ্ত, 22 ফেয়ার স্ট্রিট, বেঙ্গুন। প্রায় বছর খানেক ঘর ছাড়া। কোনো ভালো মানুষ তার খবর জানলে সুধাংশুর স্ত্রীকে কল্পনা গুপ্তকে নিচের ঠিকানা জানান। শ্রীমতী কল্পনা গুপ্ত, কেয়ার অফ মিস মেরি কমলা পাইন, পাইন হোটেল, বয়েজ স্ট্রিট, কলিকাতা 16। কখন এটা লেখেন সেই ঘটনাটা আমাদের বলুন। ওই ভালো মানুষের মেয়ে বললে দিদি ওর জন্য কাগজে একটা বিজ্ঞাপন দেব। তাই বললাম বাচ্চা কিচ্ছু ভেবো না, আমি লিখে দিচ্ছি। 26 লিখে দিয়েছিলাম, তাই তো স্বামীটির দেখা পেল। স্বামীটি কি পছন্দ বাবা। আপনার তাই মনে হয় বুঝি? একদম। হুজুর, এই স্লিপটি আমি প্রমাণ হিসেবে আদালতে দাখিল করছি। এটিকে এক্সিবিট এইচ বলে চিহ্নিত করা হোক। মিস পাইন, আপনি কি জানেন আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়াটা দণ্ডনীয় অপরাধ এবং তার জন্য গুরুতর শাস্তি হতে পারে? শাস্তি মানে জেল? ও লর্ড, মিস কমলার হাতে ভাত করি। দয়া আপনার, আপনি আমাকে বাঁচান মিস্টার। আপনাকে বাঁচানো না বাঁচানোর হাত একমাত্র ধর্মাবতারে। হুজুর, এবারের মতন আমাকে মাফ করে দিন। আমার নো মাদার নো ফাদার, একেবারে অবলা স্যার। আর কখনো করবো না। এই কান মুলছি, এই নাক দিচ্ছি, আর কখনো করবো না হুজুর। মিথ্যে বলাতে অনেক বিপদ, সত্যি বলাটাই সোজা। প্লিজ প্রসিড মিস্টার ব্যানার্জি। তাহলে কুমারী মেরি কমলা পাইন, দেখুন তো এটা আগে কখনো দেখেছেন কিনা? হ্যাঁ, নিশ্চয়ই দেখেছি। ওই লকেটটাই তো দিদি ভাইয়ের গলায় ছিল। ওটা এলো কোত্থেকে? আমি যখন এই স্বামীর ছবি দেখতে চাইলাম, তখন দিদি ভাই ওই লকেটটাই তো আমাকে খুলে দেখিয়েছিল। ঠিক তো, এই লকেটটাই তো দেখেছিলেন। ঠিক মানে টাকায় 22 আনা ঠিক। মেয়েরা একবার গয়না দেখলে অত সহজে ভোলে না। তাও বাবা যা ভয় দেখিয়েছে, এবার ভালো করে মিলিয়ে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, তো সেই ছবি। টাকা একবার 500 আনা ঠিক।
হুজুর, এটিকে আমি আদালতে প্রমাণ হিসেবে দাখিল করছি। এটিকে এক্সিবিট আই বলে চিহ্নিত করা হোক।